সুদ খাওয়ার মাধ্যমে ওই ধরনের পাপের সাথে জড়িয়ে আছে। এজন্য সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো ওই অপকর্মের কথা চিন্তা করতেও তার নিজের মধ্যে একটা ঘৃণা কাজ করবে। এজন্য সুদ যারা খায়, সুদের সাথে যারা জড়িত, বাস্তবিক অর্থে ওরা সুস্থ মস্তিষ্কের লোক নয়। এজন্যই কিয়ামতের দিন ওরা টালমাটাল অবস্থায় উঠবে। হাসরবাসী ওদের দেখেই বুঝতে পারবে এই লোকটা দুনিয়াতে সুদখোর ছিল। কোন রোগ হলে ডাক্তার প্রেসক্রিপশনের মধ্যে সুন্দরভাবে লিখবে এই লোকটার যে রোগ, এনারে তো বাঁচানোর কোনো উপায় নাই, একটাই উপায় আছে, ওনারে সুদ খাওয়াইতে হবে। এরকম কোনো রোগ দুনিয়ায় হওয়ার সম্ভাবনা আছে? তাহলে বোঝা গেল সুদ হলো এমন এক পাপ, এমন এক হারাম, এটা কিয়ামত পর্যন্ত কোনো সময় বৈধ হওয়ার সুযোগ নাই। এজন্য দেখুন, আমরা মনে করি সুদ মনে হয় শুধু ব্যাংকে, তা নয়। আপনারা তো শহরে থাকেন, অনেকে গ্রামের মানুষ আছেন, এগুলো জানবেন। শহরে গ্রামে অনেক মানুষ আছে ব্যাংক থেকে লোন নিবে না। ব্যাংকের থেকে সুদের লোন নেওয়া অনেক ঝামেলা। এখনো কি করে? ঘরোয়া ব্যাংক থেকে লোন নেয়। এই ঘরোয়া ব্যাংক এরা টাকা থেকে পায় ব্যাংকের থেকে। ফর এক্সাম্পল, ব্যাংকের থেকে সে 10 লক্ষ টাকা উঠাইলো, ধরেন 10% সুদে, আর বাড়ি আইনা ওই টাকাটা পাবলিকের কাছে দেয় 20% সুদে। মধ্যের থেকে ওর পুঁজি নাই, ও খালি সুদি কারবারি করে, ব্যাংকও 10% পায়, ও 10% পায়। আবার এটাকে বলে যে এটা এক ধরনের ব্যবসা। বলেন তো, সুদ কি ব্যবসা? আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আর যারা সুদকে ব্যবসা বলে চালিয়ে দিতে চায়, আসলে এরা সুস্থ মস্তিষ্কের লোক হতে পারে। দেখুন, একজন সুদখোর, সাধারণভাবে কেউ যদি কোনো হারাম খায়, এতে শুধু তার ওই হারাম খাওয়ার গুনাহ হলো। কিন্তু কেউ যদি সুদ খায়, 1 দিরহাম পরিমাণ সুদ খায়, এই গুনাহটা ওই 1 দিরহাম সুদ খাওয়ার পরিমাণ নয়, বরং এই গুনাহটা হলো তার মায়ের সাথে জিনা করার মতো। নাউযুবিল্লাহ। আপনি যদি কোনো সুদখোরকে গিয়ে ওই পাপটা করতে বলেন, ও আপনাকে পিটিয়ে মেরে ফেলবে। কত বড় সাহস, এই ধরনের অন্যায়ের কথা আমাকে বলতেছো? অথচ ওই ব্যক্তি সুদ খাওয়ার মাধ্যমে ওই ধরনের পাপের সাথে জড়িয়ে আছে। এজন্য সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো ওই অপকর্মের কথা চিন্তা করতেও তার নিজের মধ্যে একটা ঘৃণা কাজ করবে। এজন্য সুদ যারা খায়, সুদের সাথে যারা জড়িত, বাস্তবিক অর্থে ওরা সুস্থ মস্তিষ্কের লোক নয়। এজন্যই কিয়ামতের দিন ওরা টালমাটাল অবস্থায় উঠবে। হাসরবাসী ওদের দেখেই বুঝতে পারবে এই লোকটা দুনিয়াতে সুদখোর ছিল। আল্লাহ আমাদের হেফাজত করুক বলি আমি দুনিয়াতে একটু কম খাই। আরে পাশের বাড়ি 5 তলা হয়ে গেছে ব্যাংকে লোন নিয়ে, আপনারটা টিন শেড আছে, কি হয়েছে তাতে? একটু সবর করেন না। কেন 5 তলার দিকে যাব? হারামের সাথে কেন জড়াবো? এ দুনিয়া কয়দিনের, চোখ বন্ধ হলেই তো শেষ, ঠিক কিনা বলেন? আল্লাহ সুদ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন।